সর্ব অবস্থায় দর্শকের কুণ্ডলিতে মানি গন্ধ পুষ্পানি দানি সচন্দন তুলসী প্রসানি ওম বন্দে ভবম শ্রীগুরু শ্রীযুক্ত রাধা কৃষ্ণ পাদান শোভন ললিতা সুবিধা ওম জ্ঞান তিমিরান্ধেশ জ্ঞানদান শলাপে চতুর্মি লেখন জ্ঞান শ্রী গুরুদেব ওম বাঞ্ছা কল্পতরুবেশ কৃপা সিন্ধু চৌপতিতান পাবলিঙ্গ বিষ্ণু জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্টদাস রঘুনাথ এইসব বিষয় পরিচরণ বন্ধন যা হইতে বিঘ্ননাথ বিশ্বাস ওম নমো মহাবাদেন কৃষ্ণ প্রেমদায়িত কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম গৌর কৃষ্ণ ওম পঞ্চদত্তা তত্ত্বাত্ম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপম ভক্তা ভক্ত নমামি ভক্তি শক্তি কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর নিত্যানন্দ জয় অদ্বৈতানন্দ। উপস্থিত সুধীবৃন্দ, আজকে আমাদের ম্যাজিস্ট্রেট কলোনিতে শ্রী প্রসন্ন রবীন্দ্র কুমার সিংহর বাসায় আজকে 33তম আসর উপস্থিত। আজকে আমরা খুবই সৌভাগ্য, আমাদের কুমার স্যার আছেন আজকে, আমরা খুবই সৌভাগ্য। স্বাধীন জ্ঞাতার্থে আমরা বলবো সাহিত্য জীবনবোধ সম্পর্কে কিছু একটু আলোচনা করব। আজকে আমাদের 24শে আশ্বিন 1414 বাংলা শুক্লপক্ষ দ্বিতীয়া তিথি চিত্রা নক্ষত্র এবং 12ই অক্টোবর মঙ্গল আরতি গীতামে হৃদয়ং পার্থ গীতা ভগবানের হৃদয় শ্রীমৎ ভগবত গীতা একটি মহামাঙ্গল্যময়ী গ্রন্থ। এই গ্রন্থটির নাম মনে আসলেই আমাদের চোখে বাসে উঠে দিব্য রথে অর্জুনের পাশে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ। ভগবানের হাতে একটি বেত্র, নর অর্জুনকে তিনি নরোত্তম অর্জুনে পরিণত করবেন। ভগবানের তাই আজ এই বেশ। কি দরদ ভগবানের, মানুষকে কত ভালোবাসেন তিনি মানুষের একমাত্র স্বজন, সমস্ত জীবের তিনি একমাত্র সুখ। তিনি আমাদের পরম হিতকারী, পরম মঙ্গলকারী আপন দেব। তিনি আমাদের একমাত্র বন্ধু, সলিদং সর্বভূতানা। অথচ ভগবানকে আমরা জানি না, হৃদয়ের মাঝে যিনি বসে আছেন তাকে অনুভব করতে পারি না। তাই তো বলতে বড় সাধ হয়, আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এই ভবে। শ্রীমদ ভগবত গীতা জীবনের জয়গান, অদ্ভুত তার ছন্দ, মধুময় তার সুর, অপূর্ব তার মোশন। যে গান গীত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে আজ থেকে 5000 বছর পূর্বে, আজও তার মাধুর্য হ্রাস পায়নি। রসিক ভক্তরা মধুর ভগবানকে খুঁজেন তার এই রঙ্গময়ী রূপে শ্রীমদ ভগবত গীতার ভিন্ন ভিন্ন রসিক। এমন একটি প্রয়াস আজকের এই প্রবন্ধ তৃণাদবী শুনিয়েছেন। মনে করেন সকল ভক্তের চরণ ধূলি শিরে ধারণ করে আমি অযোগ্যজন মঙ্গল আরতি করতে চাই এই শ্রী গ্রন্থে। আপনারা গীতা প্রেমিক ভক্ত সুজন এই অধম পথিক যে একটু দেখিয়ে দিন মঙ্গল আরতির কলা ও মুদ্রা। আমাদের কৃপার বরিণে স্নাত হয়ে এগিয়ে যাব সম্মুখ পানে, পেয়ে যেতে চাই শ্রীমদ ভগবত গীতার জয়গান। শ্রীমদ ভগবত গীতাও প্রাচীন্য বুক। গীতার মহান বাণীকে কোনো স্থান বা কালের গণ্ডিতে আবদ্ধ রাখার সুযোগ নেই। পৃথিবীতে যতদিন মানব সভ্যতা বেঁচে থাকবে ততদিন মানুষ গীতা মায়ের দুগ্ধ পান করে নিজেকে পুষ্টি সমৃদ্ধ করতে পারবে। গীতা দুগ্ধে পুষ্ট লব্ধ জীবন জড়জগতে মানুষের আত্মস্বরূপের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তাই এই শ্রী গ্রন্থ প্রাচ্য জীবনদূতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সময় শ্রীমদ ভগবত গীতা অন্ধকার পদযাত্রা আলোক ভর্তিকার মতো কাজ করে। শ্রীগ্রন্থের দিব্য লোকে পথ চলার জন্য ভগবান শ্রীকৃষ্ণের উদাত্ত আহ্বান জগৎ ও জীবের প্রতি। অন্ধকার পথ যাত্রায় আমাদের যাতে অধঃপল্লং না হয় তার জন্য ভগবানকে কি উৎকণ্ঠা।
এমনই একটি চমৎকার চিত্র আমরা দেখি কুরুক্ষেত্রের রণাঙ্গন। এই গ্রন্থটির মঙ্গল যাত্রা শুরু হয় ধর্মক্ষেত্র শব্দ দিয়ে আর শেষ হয়েছে মতিমর্ম শব্দ দিয়ে। শ্রীমদ্ ভগবত গীতার প্রথম ও শেষ শব্দ দুইটি আমরা একত্রে পাঠ করি, তবে আমরা পাবো ধর্মক্ষেত্র মতি মর্ম। অর্থাৎ ধর্মক্ষেত্রে যেন সর্বদা আমার মতি থাকে, জীবনটা একটা ধর্মক্ষেত্র। এই ধারণাটিকে আমাদের হৃদয়ের মণিকোঠায় স্থান দিতে হবে। এই ধর্মক্ষেত্রের পরম দেবতা ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আমাদের একমাত্র স্মরণীয় বন্দনীয় অর্চনীয়। তিনি আমাদের ভোজনের ধন, তিনি সকলের জীবন সর্বস্ব, সারাটি জীবন দিয়ে তার সেবা করা যেতে হবে। আমরা সকলেই শান্তি চাই, সকল মানুষের চাহিদা একই, কিন্তু যত চেষ্টাই করি না কেন শান্তি নামক সুন্দর পায়রাটি ডানা মেলে চলে যায় আমাদের ধরাশোয়ার বাইরে। অনিত্যতম অসুখম লুকম, এই পৃথিবীতে সকল মানুষই অসুখ, সুখের অবস্থান শ্রী গোবিন্দের চরণ কমল। তাই না পর্যন্ত মানুষের পৌঁছাতে পারে ভগবত ধামে, সেই পর্যন্ত জীবের জন্ম মৃত্যু চক্রে গোতায়তের কোনো বিশ্রাম নেই। শ্রীমদ্ ভগবত গীতার নন্দন কারণে প্রবেশ নানা বর্ণে নানা গন্ধের বিচিত্র ফুল ফুটে আছে এই দীর্ঘ সময়। দীর্ঘ গন্ধে মাতিয়ে তুলেছেন চারিদিক, কি সৌরভ, ইহা অতুলনীয় করা এখন সবই দিব্য। কেহ যদি এই দিব্য কাননে প্রবেশ করে তবে মনে হয় একটি থেকে অন্যটি সুন্দর। যে বৃক্ষ বলুন না, তার প্রস্ফুটিত কুসুম বলুন, অথবা তার পল্লবেই বলুন, মন মাতিয়ে তুলে পরমানন্দে। এই বৃক্ষের প্রস্ফুটিত কুসুমের মাঝে আছে দিব্য বৈশিষ্ট্য। একই গাছে বাহারি নানা রঙের ফুল, রকমারি ফুলের বিচিত্র গন্ধ ও বর্ণ সবই পৃথক। এক এক গাছের গন্ধ, এক এক গাছের মজার জগৎ। এখানে প্রবেশ করে যদি কেহ চায় বিভিন্ন গাছ থেকে সংগৃহীত কুসুম নিয়ে মালা গাঁথবে, তবে খুবই কঠিন ব্যাপার। তার মনে হবে যে কয়টি কুসুম দেখা যায়। হে দয়াল ঠাকুর, হে প্রাণ গোবিন্দ, আমি তোমাকে স্মরণ করে তোমার চরণে শরণাগত নিয়ে বলছি, তুমি আমার বুদ্ধিতে আবির্ভূত হয়ে বলে দাও আমি কি করব। অসহায় অদম সন্তান, যে মায়ের চরণ তল ছাড়া আর কিছু জানে না, আমাকেও অদম জেনে গীতা মায়ের চরণ তলে স্থান দিও, আর বলে দিও আমার কর্মপন্থা। মুহূর্তের মাঝে যেন ধমনীতে প্রাণের সংসার অনুভূত হল। বিচার বোধের ঊর্ধ্বভূমিতে চিন্তার জগৎ হলো সম্প্রসারিত। আর তাই তো ভগবান নাম দিয়ে শুরু হলো কুসুম চয়ন। আর এই নিয়ে গাথামালা আজ পড়াবো প্রাণ গোবিন্দের বলে। এই মালাটি হলো শততম কীর্তয়ন্ত মান, সতত আমার নাম কীর্তন বলে। শততম কীর্তয়ন্ত মান শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায়ের নাম রাজবিদ্যা রাজগুজ। এই 14তম শ্লোকে যে দুটি লাইন আছে তা হলো শততম কীর্তয়ন্ত মান যতন্তঞ্চ দৃঢ়বতা নমঃশান্তস্য মান বক্তা নিত্য যুক্তা উপাসতে। আমার এই শ্লোকটি যদি বঙ্গানুবাদ করি বা আচ্ছাদন করি, তাহলে হলো গীতা জ্ঞানে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের বাসায় মহাত্ম গান সর্বদা আমার নাম কীর্তন করেন, আমাকে পাওয়ার জন্য দৃঢ়ভাবে যত্ন করেন, ভক্তি সহকারে আমাকে প্রণাম করেন এবং সর্বদা যুক্ত হয়ে আমার উপাসনা করেন। তাহলে এই শ্লোকটি একটি রসকদর আসে যে যার নিম্ন। এক নম্বর কথাটা হলো ভগবান সর্বদা ভগবানের শ্রীনাম কীর্তন করা। 2 নম্বর হলো ভগবানকে পাওয়ার জন্য দৃঢ়ভাবে যত্ন করা। 3 নম্বর হলো ভক্তি সহকারে ভগবানকে স্মরণ করা। 4 নম্বর হলো সর্বদা যুক্ত হয়ে ভগবানের উপাসনা করা। এই 4টি বিষয় বিশ্ব সভ্যতার দিকে চেয়ে কম্ব কণ্ঠে আহ্বান করছে, এই মানুষগণ এসো, ফিরে যাও আমার প্রাণী, আমাকে আঁকড়ে ধরো, আমি তোমাকে পৌঁছে দেব ভগবান ধাম। আমি অদম কাঙ্গাল দীনজন রসিক সুজনদের চরণ তলে এসেছি। এই 4টি বিষয় নিয়ে কথা বলার কোনো যোগ্যতা নেই আমার, তথাপি বলির পাবন অবতারে এই চৈতন্য মহাপ্রভুর পদপান্তে লুটিয়ে পড়ে আমি হৃদয়ের অর্ঘ্য নিবেদন করতে চাই মহামান্য প্রভুর চরণ তলে। শ্রীমান মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগরামী গান, সর্বত্রই প্রচারিত হবে মোর নাম।
এই শততম কীর্তয়ন্তু নাম নিয়েই আমার পথ যাত্রা। আমরা জানি শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন সর্বত্র শ্রীমদ্ ভগবতে আছে যজ্ঞে সংকীর্তনন্ত বায়ু যজন্তি এই সৌম্য দর্শন। শ্রীমদ্ ভগবত বলে ভগবতে কলিযুগের যুগ ধর্ম বর্ণনে শ্রীপদ করবলে সুদীবৃন্দ, আমি একটু 2-3 মিনিট একটু সময় নেব। আমাদের আমি প্রোগ্রামের চতুর্থ অধ্যায় শুরু হবে। আমি কিঞ্চিত তৃতীয় অধ্যায় সম্পর্কে একটু বলবো। আজকে তৃতীয় অধ্যায় আমাদের কর্মযোগ, এটাতে 43টি শ্লোক আছে। এখানে অর্জুনের মুখে হলো 3টি, ভগবান শ্রীকৃষ্ণের মুখে 40টি। তৃতীয় অধ্যায়ে কেবলমাত্র অনুষ্টব ছন্দ অর্থাৎ 32টা অক্ষর, যতগুলা মানে শ্লোক আছে 43টার মাঝে প্রথম লাইনে